নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, কারণ এই ভিডিওটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যে সমস্ত স্কলারশিপের স্টুডেন্টরা ছিল যারা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেলে সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেশন নতুন করে রেক্টিফাই করার জন্য একটা অপশান দিচ্ছে সম্পূর্ণরূপে। তোমার যদি 10 দিন 12 দিন বা 15 দিন যদি হয়ে থাকে রিজেক্ট হয়ে যাওয়ার পর যদি তোমাদের কিন্তু খুলে দিচ্ছে নতুন করে অপশান, তা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে পারবে নতুন করে। ঠিক আছে, এটা নতুন করে আবার কারেকশন উইন্ডো দিয়েছে সকলকেই, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে 15 দিন হয়ে গেছে তাদের দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আশা করি এই প্রবলেমের সলিউশনটা করে দিলাম। এবার একটা কথা বলি, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল তাদের সেলফ ডিক্লারেশন এবং যে ডকুমেন্টটা রিজেক্ট হয়েছিল সেই ডকুমেন্টটা সঠিকভাবে এবং সঠিক প্রক্রিয়াতেই আপলোড করতে বলেছি SBMSIM পোর্টাল। আদারওয়াইজ তাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে, আর কোনো মতে কোনো টাকা দেওয়া হবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপর আসা যাক, যে সমস্ত স্টুডেন্ট আমাকে অনেকক্ষণ ধরে কমেন্ট করছে, স্যার প্লিজ আমার অ্যাপ্লিকেশান স্যার অ্যাপ্রুভ আছে, স্যার অ্যাপ্লিকেশান স্যাংশন আছে, স্যার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে নয় স্যাংশন নেই, স্যার ফরওয়ার্ড আছে, স্যার আমাদের এই 20 থেকে 25 তারিখে ফান্ডে কি টাকা পাবো? এই বিষয়টা আমি ক্লিয়ার করি শোনো। 20 থেকে 25 তারিখ যে ফান্ড আসতে চলেছে সেই ফান্ডের আমার কাছে যে ইনফরমেশন ছিল সেই অনুযায়ী দেখো, এই ফান্ডটা সম্পূর্ণরূপে আসতে চলেছে সেই সমস্ত ছাত্রদের জন্য যাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড হয়ে গেছে, অলরেডি লেখা দিয়ে দিয়েছে নট ডিসবার্স দেখালে হবে না, স্কলারশিপ স্যাংশন অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট বা নট ডিসবার্সড ইয়েট যাদের দেখানো হয়ে আছে বা স্যাংশন দেখিয়ে দিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য এই ফান্ডটা আসছে। কথাটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার ধরো কোনো কারণে যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে ডাইরেক্টলি স্যাংশন হয়ে গেল এবং স্যাংশন থেকে ডাইরেক্টলি তোমাদের এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলে গেছে, এরকম একটা পরিস্থিতি চলে এসেছে, তাহলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম প্রথমেই। ঠিক আছে, একটা কথা বলি শোনো, এই 20 তারিখের ফান্ডে কী হতে চলেছে দেখো, 20 তারিখে যে বা 25 তারিখ যে ফান্ডটা আসতে চলেছে সেই ফান্ডটা খুবই গুরুত্বপূর্ণ ফান্ড। সেই ফান্ডে সকলেই টাকা পাবে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু একটা কথা বলি, তোমাদের যদি অ্যাপ্লিকেশান যদি অ্যাপ্রুভ করে থাকে, যদি স্যাংশন না হয় তাহলে টাকাটা পাবে কী করে? কারণ স্যাংশন না হলে তোমাদের টাকাটা দেবে কী করে, তারা দেবেই কী করে, সেটা কথাটা কিন্তু বোঝার বিষয় আছে। ঠিক আছে, তাই তোমাদের স্যাংশনটা হতে হবে, তারপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে, আদারওয়াইজ পাবে কী করে টাকাটা, এটা সবসময় মাথায় রাখবে কথাটা। ঠিক আছে, এরপর আসল কথা যে আসা যাক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে কথাটা মন দিয়ে শুনবে। যখন স্কলারশিপের অ্যামাউন্ট ডিসবার্স তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখিয়ে দেবে বা তোমাদের ওখানে লিখে দেবে টেক ফিউ ডেজ টু অ্যামাউন্ট ক্রেডিট ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে মনে রাখবে তোমাদের 48 ঘন্টার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা আছে। কিন্তু যদি এরকম কেস হয়ে যায় যে ঝুলে যায়, তাহলে মনে রাখবে তোমাদের কিন্তু 48 দিন, 40 দিন, 50 দিন পর্যন্ত টাইম লেগে যাবে অ্যাপ্লিকেশান টাকা ঢুকতে। আশা করি বোঝাতে পারলাম। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু মনে একটা প্রশ্ন থাকবে, স্যার তাহলে আমরা কি 25 তারিখে টাকা পাবো না? যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ আছে, ফরওয়ার্ড আছে বা অ্যাপ্রুভ আছে, তারা কি টাকা পাবে না? দেখো আমি একবারও বলছি না যে টাকা পাবে না। ধরো দেখা গেল যে SBMSIM রিকোয়ার্ড যে ফান্ডটা আসার কথা সেই ফান্ডটা অনেক বড় ফান্ড, সেটা SBMSIM পোর্টাল সেটা জানে যে কীরকম ফান্ড জেনারেট করবে বা সেরকম কীরকম ফান্ড আসবে, সেটা অনেক আগেই কথা হয়ে যায়। তো যখন ফান্ডটা জেনারেট করবে বা ভিতরকার যে খবর আছে সে অনুযায়ী দেখা গেলো যে অনেক বড় ফান্ড এসছে, সেই ফান্ডে অনেক ছাত্রছাত্রীকে টাকা দেওয়ার প্রয়োজন পসিবিলিটি আছে। কল তাহলে কী করবে সেখানে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা বাকি আছে প্রত্যেকেরই অ্যাপ্রুভ থেকে স্যাংশন করে দেবে বা ফরওয়ার্ড বা HOI থেকে অ্যাপ্রুভ করে দেবে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন করে দেবে। তাহলে কী হবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো খুব তাড়াতাড়ি প্রসেসটা এগিয়ে যাবে। এবং ক্লেম মেসেজ যাদের চলে এসছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, চিন্তা আর কোনো বিষয় রইল না। ক্লেম মেসেজ যেহেতু চলে এসছে 48 ঘন্টার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, আর কোনো চিন্তা থাকলো না। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই এখনও পর্যন্ত বলবো, যদি কোনো রকম কোনো কিছু ভুল থেকে থাকে, অ্যাপ্রুভের পরেও যদি তোমাদের নামের বানান বা কোনো কিছু ভুল থেকে থাকে বা কোনো বিষয় বা যে অ্যাপ্লিকেশান স্যাংশন হওয়ার প্রসেসের যে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। এটুকু তোমাদের বলে দিলাম, কিন্তু তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো এই সমস্যার সমাধান কিন্তু তোমায় করতে হবে। তো সমস্যার সমাধান হচ্ছে এটাই যে তোমাদের কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টটাকে পেতে অনেকটা প্রবলেম হয়ে যাবে, এটুকু বলে রাখতে পারি। আর যদি এই মাসে টাকা না পাও তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু সম্পূর্ণরূপে পরের মাসের বিভিন্ন সময় কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হতে পারে, তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বে তোমরা। কারণ দেখো লাস্ট মান্থ এরপর কিন্তু SBMSIM স্কলারশিপের যে আপডেট আছে, SBMSIM স্কলারশিপে যারা নতুন এলিজিবল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু পোর্টাল বন্ধ করে আবার নতুন করে খোলার প্রক্রিয়া শুরু হবে। তাই তোমাদের কিন্তু এটা হাতে লাস্ট সুবর্ণ সুযোগ। তোমরা কিন্তু প্রত্যেকেই টাকা পাবে, এরকম ব্যাপার নয় যে তোমাদের টাকা আটকে দেবে কোনো কারণে, তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে টাকা পাবে না, ফরওয়ার্ড বা HOI আছে টাকা পাবে না, সব ঠিকঠাক আছে। এই কথাটা সম্পূর্ণ বলে তোমরা এইটুকু বলতে পারি যে কোনো যদি ইউটিউবাররা যদি বলে থাকে যে তোমার যদি সব কিছু ঠিকঠাক তাহলে তুমি টাকা পাবে না, এটা সব থেকে বড় ভুল কথা। SBMSIM স্কলারশিপে যদি তোমার কোনো কিছু সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে, তুমি টাকা পাবেই।
আমি কিন্তু তোমাদের এটা বলে রাখছি, প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, কোনো রকম কোনো চিন্তা করবে না। আমি যেহেতু তোমাদের পাশে একদম ডাইরেক্টলি আছি, কথাটা বলছি, আমি তোমাদের পাশে ডাইরেক্টলি আছি। অনেক সময় ফোন তুলতে পারি না, তো বলে কিছু মনে করো না, বাট আমি ডাইরেক্টলি আছি, তোমাদের পাশে থাকবো, কোনো সমস্যা নেই। তোমরা শুধু এগিয়ে যাও, পড়াশোনাটা মন দিয়ে করো। অনেকে কিন্তু কলেজ ফিস বা ইনস্টিটিউট ফিস দিতে পারছে না। আমি তো একটা কথাই বলবো, তোমাদের অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড যদি পারো আমাকে পাঠিয়ে দিও। আমি একটা লাস্ট চেষ্টা তো করেছিলাম, তারপর লাস্ট চেষ্টা একবার করবো, যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো যায় খুব তাড়াতাড়ি। তো আমি চেষ্টা করছি, অনেকেই বলেছে আমাকে, আমি চেষ্টা করবো, আমি কথা দিলাম, ঠিক আছে? এবার যদি না পারি তখন ব্যর্থতা তোমাদের সামনে সরি চেয়ে নেবো, কারণ আমি জানি না। দেখো, আমি রিকোয়েস্ট করতে পারি কিন্তু আমি জোর জবরদস্তি করতে পারি না। অসংখ্য ধন্যবাদ, আশা করি বোঝাতে পারলাম তোমাদের।